শিব ঠাকুর আছে, উনিও কি বলছে তা দেখবো। দাদা কি বলবেন এই শ্মশানকে নিয়ে? শ্মশানকে নিয়ে কী বলবো, শ্মশান তো এখন বন বাদারে পরিণত হয়েছে। এই যে যেমন মূর্তিটা ভেঙে গেছে, ওই যে ওখানে শৈব বা হরিশ্চন্দ্রের ছবিটা, ওটাও ভগ্ন দশা। মানে চলার মতো উপযুক্ত নয়, এমনই অবস্থা শ্মশানের। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলির চণ্ডীতলা থানার অন্তর্গত শিয়াখালা পঞ্চায়েত এলাকার শিয়াখালা যে শিবের শ্মশান, সেই শ্মশানের মধ্যে আছি। এই শ্মশানে দেখতে পাচ্ছেন একবারে বেহাল অবস্থা, রাস্তা কোনো রকমের ঠিক আছে, বাকি এই যে শ্মশানের মধ্যে অনেক মূর্তি করা আছে সেগুলো কিন্তু ভেঙে চুরে একবারে বেহাল দশায় পড়ে আছে। আমি অনুরোধ করব এখনকারের যে সরকার বা প্রশাসনের দায়িত্বে যারা আছেন, অন্তত এই শ্মশানের মধ্যে যে বেহাল অবস্থা এইগুলো একটু লক্ষ্য নজর রাখুন, এগুলো যাতে আবার পুনরায় মানে নতুন রূপে সেজে ওঠে, সেটা আমি অনুরোধ করছি। তাই আমি এলাকার মানুষের কথা বললাম, যে কি বলছেন তা আপনাদের শোনাবো বা দেখো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আরও যে আমাদের শিব ঠাকুর আছে, উনিও কি বলছে তা দেখবো। দাদা কি বলবেন এই শ্মশানকে নিয়ে? শ্মশানকে নিয়ে কী বলবো, শ্মশান তো এখন বন বাদারে পরিণত হয়েছে। এই যে যেমন মূর্তিটা ভেঙে গেছে, ওই যে ওখানে শৈব বা হরিশ্চন্দ্রের ছবিটা, ওটাও ভগ্ন দশা। ওধারে আরও মূর্তিগুলো ভগ্ন দশা। তারপরে বন বাদার, জানি না এখানে দাহ পদার্থ দাহ মনুষ্য নিয়েছে কীভাবে কাজ করে, জল পড়ে ভর্তি হয়ে কিন্তু এখানে জল পড়ে ভর্তি হয়ে যায়। একটা যেমন প্রতীক্ষালয় আছে, এটাও তো ভগ্ন দশা। এরই বা কী হচ্ছে? এই যে যেমন একটা গাছ তৈরি করেছে, এই গাছটারও ভগ্ন দশা। আচ্ছা, হ্যাঁ, ওইখানে মূর্তিটা, ওটাও তো ভগ্ন দশা। কিন্তু এইগুলো এইভাবে রেখে দিয়ে লাভ কী? এগুলো হয় ঠিক করুক, নাহলে তুলে দিক। এরকম ভঙ্গ করে রেখে কোনো কাজ নেই। হ্যাঁ, এই যে দাহ পদার্থ হয়, যেটা দাহ কার্য শুরু হয়, এই দাহ কার্যের জায়গাটাও পরিষ্কার নেই। এটা বন জঙ্গলে ভর্তি, তো সে তো দেখাই যাচ্ছে, কিন্তু এগুলো ঠিকঠাক হচ্ছে না। কিন্তু এখানে বর্ষা বাদলে দাহ ব্যক্তি নিয়েছে কিভাবে কাজ করা হয়, সেটাই দেখার, চিন্তা করার। এই অবস্থায় কি হয়, শ্মশানকেও একটু মানে সুরক্ষিত রাখতে হয়, কিন্তু এখানে কোনোই সুরক্ষা নেই। এখানে অসুরক্ষায় সবাই ভগ্নদশা। আমি দীর্ঘদিনের এখানে জীবিকা অর্জন করি বহুরূপী, কিন্তু এখানে অধিকাংশ জায়গাতেই খারাপ অবস্থা, কোনো জায়গায় ভালো অবস্থা সঠিক নেই। রোডের সাইড থেকে, বাঁধের ধার থেকে, শ্মশান থেকে, সব জায়গাতেই এই একই সমস্যা আর সমস্যা। বর্তমান সরকারকে কি বলবেন, কি আবেদন? প্রশাসন তো দেখতে পাচ্ছে এখন আমাকে, এই শ্মশান সব কিছু যদি কোনো ব্যবস্থা নেয়, কিন্তু জানি না কবে নেবে, কবে সুন্দর হবে, তবে একটু ঘুরে এসে বসবো, শান্তি ভাব অনুভব করব তবে। কিন্তু এখন তো এখানে ঢোকারই ইচ্ছা করে না। নিহাত ক্লান্ত বলে আজকে চলে এসেছিলাম আপনাদের সাক্ষাতে, সরকারকে বলতে পারলাম। তবে সরকারকে একান্তই অনুরোধ যেন এর ব্যবস্থা করে। আপনার নাম? রাজকুমার মুখার্জি। কোন জায়গা থেকে আসছেন? তারকেশ্বর। বলার আমার কিছু নেই। এখানে দুটো ছেলে দিয়ে গেল। হ্যাঁ, থাকি। কি করেন? এখানে চাষবাস আছে আমাদের, দেখাশোনা করি, কাজ করি, এই পর্যন্ত। আর শ্মশানেই থাকি, 2 টাইম থাকি, এই সকাল থেকে এই দুপুরে 1টা অবধি, তারপর বিকাল 5টা থেকে আবার ফিরে আসি, সন্ধ্যে 6টা, 6:30 সময় চলে যাই। ব্যাস, এই পর্যন্ত। আপনার নাম, বাড়ি? বিধান মালিক, ভৈরমবাটি বাড়ি। শিবের শ্মশানে দেখতে পাচ্ছেন অনেক মূর্তি আছে, সব মূর্তি কিন্তু একেবারে ভগ্ন দশা, ভেঙে একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই এলাকার মানুষের দাবি একটা, যে এই মূর্তিগুলো পুনরায় যাতে নির্মাণ হয়। একেবারে বেহাল অবস্থা শ্মশানে, আবার মানে চলার মতো উপযুক্ত নয়, এমনই অবস্থা শ্মশানে। শিব ঠাকুর সহ এলাকার মানুষ।